আমি নতুন রাঁধুনি, এই কারণে গরুর মাংসটা আমি রান্না করি না। সবাই খেয়ে প্রশংসা করেছে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো এখন বাজে দুপুর ৩টা। শাশুড়ি মা সকালে বলেছিলেন ফ্রিজ থেকে যেন গরুর মাংস বের করে রাখি, বিকেলে যেন রান্না করা যায় এই কারণে। তো আমি ফ্রিজ থেকে বের করে সেটা বালতির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে করে বরফটা ছেড়ে যায়। এরপরেই চলে আসছি নুডলস রান্না করতে। তো অনেকদিন ধরে নুডলস খাওয়া হয় না, খুব ইচ্ছে করতেছিল আজকে। তো কোকোলা নুডলস 4টা নেওয়া হয়েছে। আমরা ছোট বড় সব মিলায় 8 জন মানুষ আছে। 4টাতে অনায়াসেই খুব ভালোভাবে হয়ে যাবে। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই নুডলস খুবই বেশি পছন্দ করে। আমি খুব বেশি উপকরণ এটাতে ব্যবহার করি না। ডিম, ম্যাগি মশলা, টমেটো সস, তেল, পেঁয়াজ আর মরিচ। এর বাহিরে তেমন কিছু দেওয়া হয় না, আর হালকা অল্প একটু লবণ দেওয়া হয়, এই তো। তবে এইভাবে রান্না করলেও বেশ মজা লাগে। জামাইকে দিয়েছিলাম ভিডিও করতে, সে শুধু পেঁয়াজ ভাজি পর্যন্ত ভিডিও করে দিয়েছে, পরে আর ভিডিও করেনি। তো যাই হোক, অল্প একটু নাড়াচাড়া করে, আমার না নুডলসটা যদি একটু ভাজা ভাজা টাইপের হয় সেটা বেশি মজা লাগে। আর অল্প একটু সময় জাল করে নামিয়ে নেব। সবাইকে যার যার প্লেটে বেড়ে দিয়েছি। আমার নুডলসের সাথে আমি যখন রান্না করি তখন টমেটো সস তো দিই, আবার যখন খাই তখন আমার টমেটো সস লাগে, তা না হইলে আমার ভালো লাগে না। আমি প্লেটে বেড়ে নিয়েছি আমারটা আর আমার হাজবেন্ডেরটা, বাকি সবারটা সবাইকে দিয়ে আসছি। ভীষণ মজা হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে। সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা গরুর মাংসটা রান্না করেছিলেন আলু দিয়ে। এটা এত সুন্দর কালার আসছে, কি আর বলবো। খেতেও ভীষণ মজা হয়েছিল। সাথে ছিল খিচুড়ি আর গরুর মাংস আমাদের ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দের। আমি নতুন রাঁধুনি, এই কারণে গরুর মাংসটা আমি রান্না করি না, এটা আমার শাশুড়ি মাই করেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।